আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 98 ব্যাচের আজকে 20তম ক্লাস। এবং আজকের ক্লাস টপিক হলো পেওনিয়ার অ্যাকাউন্ট সেটআপ বা পেমেন্ট উইথড্রল মেথড। তো আজকে আমরা জানবো পেওনিয়ার কি এবং পেওনিয়ার দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন। তো যদি একটি আমরা যদি গুগলে যাই, গুগলে যাওয়ার পরে যদি পেওনিয়ার লিখি, তাহলে দেখা যায় পেওনিয়ার আসে। তো পেওনিয়ারটা কি এবং এই যে পেওনিয়ার যে অ্যাকাউন্টটি আছে সেটা কেনই বা করবেন, এবং পেওনিয়ার করার মাধ্যমে আপনার লাভ এবং ক্ষতি কি কি হতে পারে, বা করার কারণটাই বা কেন, এগুলো সব কিছু কিন্তু আজকে আমরা জানব। তাহলে আমি এগুলো সবকিছু বোঝানোর জন্য আমি একটি পিপিটি ফাইল রেডি করেছি, যাতে আমাদের বুঝতে আরো ইজি হয়। তো পিওনিয়ারটা কি আমরা আগে বুঝার ট্রাই করি। তো পিওনিয়ারটা কি, হোয়াট ইজ পিওনিয়ার? তো পিওনিয়ারটা হলো পিওনিয়ার গ্লোবাল ইনক, আমেরিকান আর্থিক পরিষেবা, যা অনলাইনের আ- স্থানান্তর, আপনার অর্থ স্থানান্তর, ডিজিটাল পেমেন্ট পরিষেবা প্রদান করে এবং এবং গ্রাহকের কার্যকরী মূলধন গ্রহণ এবং দিতে ব্যবহার করা হয়ে থাকে। এটা বলতে আমি কি বোঝাতে চেয়েছি? আমরা এতদিন ধরে মার্কেটিং গুলো করেছি, এবং মার্কেটিং এর জন্য যা যা কার্ড লাগে, মানে ডুয়াল কারেন্সি কার্ড এর কথা আমি বলেছি। তাহলে স্যার, ডুয়াল কারেন্সি কার্ড এবং পেওনিয়ার কার্ড এর মধ্যে স্যার পার্থক্যটা কি, একটু যদি বলতেন আমাদের জন্য কিন্তু বেটার হতো। তাহলে আমরা এই দুটো কার্ডের মধ্যে একটু পার্থক্য বুঝি। আমরা যখন ডুয়াল কারেন্সি কার্ড আপনার পাসপোর্ট এর আন্ডারে যে কোনো ব্যাংকের মাধ্যমে যখন নেন, তখন আপনি কি করছেন? আপনি টাকাকে ডলারের মাধ্যমে একটি শপিং করছেন। একটু চিন্তা করি, মনে করেন আপনি অ্যামাজন থেকে একটি ডল কিনবেন, আমি ডলের কথাই বলছি। ডল একটা কিনছি, একটা পুতুল কিনছি। তো ডলটা কিসে আছে? ডলারে আছে। তো আপনি আছেন, আপনার কাছে কি আছে? আপনার কাছে আছে টাকা। তো এই যে টাকাটা আছে, এই টাকাটা আপনি কিন্তু দিতে পারছেন না। অ্যামাজন কি দিতে পারছেন? আপনি কিন্তু অ্যামাজনকে দিতে পারছেন না। কেন দিতে পারছেন না? কেননা এটা কিন্তু ডলার, ও কিন্তু ডলারে নিবে না, ও কিন্তু টাকা নিবে না। আর আপনার কাছে টাকা আছে, সেটা আপনি কনভার্ট করতে পারছেন না। তো এই জায়গাতে সমাবস এই জায়গাতে একটি মাধ্যম বা সাম্যাবস্থা করার জন্য কি আসছে? আপনার ভিসা বা মাস্টার কার্ড নামে যে বিভিন্ন ধরনের ডুয়াল কারেন্সি কার্ড আছে, তারা এই কনভার্সনটা করে থাকে। এটা কি করছে? আপনার ব্যাংকের মাধ্যমে, যেহেতু তারা একটি প্রাইভেট পরিষেবা, এরা ব্যাংকের মাধ্যমে কি করছে? আপনার টাকাটাকে কনভার্ট করার একটি মাধ্যম হিসাবে আপনাকে দিচ্ছে। ঠিক আছে? তো আমরা কেন ডুয়াল কারেন্সি কার্ড ইউজ করি বুঝতে পেরেছি। আমাকে একটু বলেন। স্যার, আমি বুঝতে পেরেছি। তাহলে আমরা বুঝলাম যে কিভাবে আমরা বা কেনই বা আমরা ডুয়াল কারেন্সি কার্ড, মানে ভিসা, ডুয়াল কারেন্সি কার্ড অথবা আমাদের মাস্টার কার্ড কেনই বা আমরা নেই। স্যার, সেটা তো বুঝলাম। তাহলে স্যার, পেওনিয়ার কার্ড আমাদের কেনই বা দরকার? এখন মনে করেন আমরা ফাইবার মার্কেট প্লেসে, এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এটা কিন্তু একটি অ্যারো চিহ্ন দিয়েছি, আমরা টাকাটা দিচ্ছি।
এখন ধরেন আমরা ফাইবারে কাজ করছি, ফাইবার আমার কিসে টাকা দিচ্ছে, কিসে আমাকে পেমেন্ট দিবে, ডলারে পেমেন্ট দিবে। And আমি বাংলাদেশে নিয়ম অনুযায়ী ডলার কিন্তু ক্যারি করতে পারবো না, তাই না? আমি কি ক্যারি করতে পারবো? টাকা ক্যারি করতে পারবো। এখন এই যে আমি বলছি ডলারটা আমার দরকার, আর আমি ক্যারি করতে পারবো টাকা। এখন এর মধ্যে একটি তো ব্রিজ দরকার বা একটি মাধ্যম দরকার। তাহলে এই মাধ্যমটা আমার ফিল আপ কে করে দিচ্ছে? এই মাধ্যমটা, আমরা একটু অ্যারো চিহ্নটা দেখি, এই মাধ্যমটা কে ফিল আপ করবে? আমাদের পেওনিয়ার বা পেপাল টাইপের যে কোম্পানিরা আছে, এটা ফিল আপ করবে। আপনি একটু লক্ষ্য করবেন, এখানে কিন্তু আমি অ্যারো দিয়েছি। তার মানে কি, ভিসা কার্ড কিন্তু আমাদের ফাইবারে ব্যবহার করা যায় না। কেন ব্যবহার করা যায় না? ওরা কিন্তু ওয়ান ওয়ে গেটওয়ে ব্যবহার করে, তাই না? দেখেন, এটা কি, ওয়ান ওয়ে গেটওয়ে ব্যবহার করে। রিফান্ড কিন্তু অন্য জিনিস। অনেকেই বলবে, স্যার আমাদের টাকা রিফান্ড হয় না। রিফান্ড কিন্তু অন্য জিনিস। আপনি ব্যাংকিং অনেক টার্মগুলো আছে, যেমন আপনি মনে করেন আপনি ব্যাংকে একটা সেভিং অ্যাকাউন্ট খুললেন, আবার ব্যাংকে একটা নর্মাল অ্যাকাউন্ট খুললেন। আর নর্মাল অ্যাকাউন্ট এ বা স্যালারি অ্যাকাউন্টে আপনি হঠাৎ করে 5 লাখ টাকা রাখলেন, ঠিক আছে? তাহলে আপনার কাছে জিজ্ঞেস করবে না 5 লাখ টাকা কই থেকে আসলো? সবাই বলেন। সবাই কিন্তু জিজ্ঞেস করবে বা ব্যাংক জিজ্ঞেস করবে কই থেকে রাখ। কিন্তু আপনার যদি সেভিং অ্যাকাউন্ট থাকে, তখন কিন্তু অত বেশি আপনাকে প্রেসার দিবে না, যেহেতু সেভিংস অ্যাকাউন্ট। সেভিংস অ্যাকাউন্টে আপনি সেভ করার জন্যই কিন্তু ওটি রেখেছেন, ঠিক আছে? তো সেভিংস এরকম যেরকম আছে, সবকিছুর কিন্তু একটা নির্দিষ্ট কারণ আছে। তো এরকমই রিফান্ড হলো আর একটা স্পেশাল জিনিস। আপনি মাঝে মাঝে রিফান্ড নিচ্ছেন, অলওয়েজ কিন্তু রিফান্ড নিচ্ছেন না। আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো নর্মালি কি হয়, এই কার্ডগুলো কিন্তু একবারে এক ইসে হয়। তাও যদি রিফান্ড হয়, রিফান্ড কিন্তু কার্ডে দেয় না। রিফান্ড কি আপনার কার্ডে দিবে? রিফান্ড কিন্তু আপনার অ্যাকাউন্টে দেয়, ঠিক আছে? আপনার কার্ড কিন্তু রিফিল কখনো করে না। আপনার অ্যাকাউন্টে, যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, ব্যাংক অ্যাকাউন্টে দিবে। তো আমরা কি বুঝতে পারছি যে সবকিছুর একটা নিয়ম আছে। আপনার কার্ড অলওয়েজ ওয়ান ওয়ে হবে। তো আমরা, এটা আমি কেন এভাবে বুঝাচ্ছি, ভিসা কার্ড দিয়ে আপনি কি কোনো বেতন নিতে পারবেন? জাস্ট ইয়েস বা নো বলেন, যদি বুঝতে পারেন আমাকে বলেন। যদি এটা আমরা ক্লিয়ার হয়ে যাই, দেখেন ভাই, আমাদের মুস্তান ভাইয়া, মোর্শেদ ভাইয়া একভাবেই বুঝে গিয়েছেন। সবাইকে বুঝতে পেরেছি। আমরা ভিসা বা মাস্টার কার্ড দিয়ে কিন্তু বেতন নিতে পারবো না, তাই না? তো যেহেতু বেতন নিতে পারবো না, তার মানে ফাইবার থেকেও কিন্তু টাকা নিতে পারবো না, তাই না? একইভাবে, যেহেতু বেতন যেরকম নিতে পারছি না, তাহলে পেওনিয়ার কার্ড দিয়ে আমরা কি বুস্টিং করতে পারবো, অথবা আমরা অনলাইনে জিনিসপত্র কিনতে পারবো? আমরা কিন্তু পারবো না। কেন? এটার ওয়ে কিন্তু একরকম, ঠিক আছে, আপনাকে টাকা দেওয়ার জন্য ব্যবহার করে। না, আমরা পারবো না। এটা কিন্তু আপনাকে জাস্ট টাকাটা দেওয়ার জন্য, খরচ করার জন্য না, ঠিক আছে? জাস্ট আপনাকে টাকাটা দিয়ে দিবে। ওকে, যতটুকু আমি জানি, আপনার টাকাটা ওখানে থাকবে। এটা দিয়ে আপনি সর্বোচ্চ যেটা করতে পারেন, আপনার ফাইবারে যদি কোনো, ফাইবারে অথবা আপনার আপওয়ার্কে যদি কোনো পেন্ডিং থাকে, সেইখান এর আপনি ব্যালেন্সটা দিতে পারেন, ঠিক আছে? কিন্তু না, ওটাও করা যায় না। ওখানে আপওয়ার্কের আলাদা ব্যালেন্স আছে, সেখান থেকে দিতে পারবেন। কিন্তু পেওনিয়ারে ব্যালেন্স থেকে দেওয়া যায় না।
ঠিক আছে, তো আমরা কি বুঝতে পারলাম? পেওনিয়ারের ব্যালেন্স দিয়ে নর্মালি এই কাজটি করা যায় না। ঠিক আছে, পেইড না, ওটাও করা যায় না। আপওয়ার্কের আলাদা ব্যালেন্স আছে, সেখান থেকে দিতে পারবেন, কিন্তু আম, এটার ব্যালেন্স দেওয়া যায় না। তো আমরা তাহলে ক্লিয়ার হয়েছি বিষয়টি। পেওনিয়ার দিয়ে শুধুমাত্র ওয়ান ওয়েতে চলে, মানে আপনি টাকাটা নেওয়ার জন্য, মানে আপনার যে কোনো কোম্পানির থেকে টাকা নেওয়ার জন্য আমরা কি ব্যবহার করব? পেওনিয়ার ব্যবহার করব। এবং ভিসা কার্ড আমরা টাকা দেওয়ার জন্য ব্যবহার করব। এটা হলো একবারে সিম্পল বিষয়। তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়ে গেলাম। তো এখন একটি কোশ্চেন হলো, স্যার, পিওনিয়ার বাদে অন্য কোনো সার্ভিস নেই যার মাধ্যমে আমরা টাকাটা নিতে পারি? বর্তমান এখন অক্টোবর মাস 2025 পর্যন্ত পেপাল বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবল হয়নি। তাই পেওনিয়ার ছাড়া বাংলাদেশ থেকে আপনি অনলাইনে টাকা নিতে পারছেন না। তো তাহলে আমরা বুঝতে পারলাম কেন পেওনিয়ারই আপনার এক নম্বর এবং শুধুমাত্র একটাই মাধ্যম। তো আমরা পেওনিয়ার কেন বুঝতে পারছি। এখন হলো আমাদের পেওনিয়ার এ টাকাটা নেওয়ার জন্য বা পেওনিয়ারে একটি অ্যাকাউন্ট করার জন্য কি কি জিনিস লাগবে সেটি আমরা একভাবে জেনে নিই, এবং আমি যেভাবে বলবো সেভাবে সেইগুলো আমাদের বিষয়গুলো লাগবে। ফার্স্টে হলো সতর্কগুলো গুলো আমরা খুব ভালো মতো মানবো। অবশ্যই এটি ইমেল লাগবে। এবং সবচেয়ে বড় কথা, পেওনিয়ার অ্যাকাউন্ট করার সময় আমাদের যদি আগে থেকে অ্যাকাউন্ট যদি কারো থাকে, তাহলে পুনরায় কিন্তু আরেকটি অ্যাকাউন্ট করবেন না, আগের অ্যাকাউন্টে রিকভারি করবেন। অনেক স্টুডেন্টের যেটা হয় যে, স্যার, আমি নয়তো জিমেল আমার মেলটি ভুলে গিয়েছি, অথবা আমি আমার পাসওয়ার্ড ভুলে গিয়েছি। এটা আমাদের খুব ইজি ওয়ে, আমি আপনাদের একটি টেকনিক শিখিয়ে দিই। আমাদের যখন পেওনিয়ার লগ ইন স্ক্রিনে যাব, পেওনিয়ারের লগ ইন স্ক্রিনে যাব, তখনই আমরা ফরগেট পাসওয়ার্ড আছে, সেই ফরগেট পাসওয়ার্ড দিয়ে আমরা ইজিলি, মনে করেন মেইলটি দিয়ে আমরা ফরগেট পাসওয়ার্ড দিলে আমাদের মেইলে কিন্তু কোড চলে যাবে। তো একইভাবে আমরা ফরগেট পাসওয়ার্ড দিয়ে আমাদের জিমেলটি লিখলেও কিন্তু আমরা পেতে পারবো। আমি আবারও বলছি, মনে করেন আপনি জিমেলটি ভুলে গিয়েছেন, আপনার যে কয়টি মেল আছে সবগুলো চেক করে দেখবেন, একটা না একটার মধ্যে কোড তো যাবে। তাহলে এভাবে করে আমরা জিমেল পাবো না? এভাবে করে আমরা জিমেলটি পাবো, এবং ফরগেট পাসওয়ার্ড দিয়ে যেটার মধ্যে আমাদের গিয়েছে সেটা থেকে আমরা পাসওয়ার্ডটাও রিকভারি করে নিব। তাহলে আমরা অবশ্যই রিকভারি করে নিব, না হলে আমাদের নতুন অ্যাকাউন্টও নষ্ট হয়ে যাবে, পুরাতন অ্যাকাউন্টটাও নষ্ট হয়ে যেতে পারে। তো পেওনিয়ার অ্যাকাউন্ট একটা হলে আরেকটা আমরা করতে যাব না। আমাদের এনআইডি কার্ড লাগবে, সেটা স্মার্ট এনআইডি কার্ড হোক অথবা নর্মাল এনআইডি কার্ড হোক, একটা এনআইডি কার্ড হলেই হবে। এবং এনআইডি কার্ডের পিছনে যে ঠিকানাটি আছে সেটা কিন্তু আমাদের লাগবে। ঠিক আছে, আমি এই ঠিকানাটা ব্লার করে দিয়েছি, যেহেতু আমাদের ইউটিউবের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী সমস্যা হবে। তো এনআইডির নম্বরটি লাগবে, এবং এনআইডির পিছনের যে ঠিকানাটি আছে সেটি আপনার লাগবে। তাহলে আমরা বুঝলাম আমাদের কি কি জিনিস লাগবে। স্যার, এগুলো দিয়ে হবে না, আরো কিছু লাগবে। আপনার ব্যাংকের নাম্বার লাগবে। তো ব্যাংকের অ্যাকাউন্ট ইনফরমেশন লাগবে, মানে আমার একটা ছবি দেখতে পাচ্ছি এখানে যেরকম দেওয়া আছে, স্যাম্পল এ দেখতে পাচ্ছি ব্যাংকের নাম, মানে ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডারের নাম লাগবে, তারপরে অ্যাকাউন্ট নাম্বার লাগবে, এবং আপনার ব্যাংকের নাম এবং ব্যাংকের শাখার নাম, এই চারটি জিনিস কিন্তু লাগবে। আমি আবারও বলছি, সরি, তিনটে জিনিস। ব্যাংকের অ্যাকাউন্টের অ্যাকাউন্ট হোল্ডারের নাম লাগবে, অ্যাকাউন্ট নাম্বার লাগবে, এবং
ব্যাংকের নাম সহ ব্যাংকের শাখার নাম, টোটাল চারটা জিনিস লাগবে। এবং মাঝে মাঝে অনেকজনের জন্য আপনার বিদ্যুৎ বিলের ছবিটাও চাইতে পারে। বিদ্যুৎ বিল মানে আপনার যদি নিজের বাসা থাকে বিদ্যুৎ বিল দিবেন, অথবা আপনার ব্যাংক যেটা দিয়ে খুলেছেন সেটা ব্যাংক স্টেটমেন্ট দিবেন। এটা মাঝে মাঝে লাগে, অলওয়েজ লাগে না। তাহলে আমরা বুঝলাম কি কি জিনিস লাগবে। এবং অবশ্যই আপনার ইমেল অ্যাড্রেসটি লাগবে। এখন আপনি যদি আমায় জিজ্ঞেস করেন স্যার কোন ইমেল অ্যাড্রেস ব্যবহার করব, আমি মনে করি একটা ইমেল অ্যাড্রেস সবগুলোর হলেই বেটার, আপনার মনে থাকতে ইজি হয়। আপনি ফাইবার ইমেল অ্যাড্রেসটাই ব্যবহার করেন, তাহলে আপনার মনে থাকতে ইজি হবে স্যার কোন ইমেল অ্যাড্রেস আপনি ব্যবহার করেছেন। তারপরে আর কি কি আছে, আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান, আমরা কিন্তু কখনো পাসওয়ার্ড ভুলবো না। ফাইবারে পেওরারে পাসওয়ার্ড আমরা কখনো ভুলবো না, কারণ রিকভারি প্রসেসটা একটু আগেই বললাম, ফরগেট পাসওয়ার্ড দিয়ে আমাদের যেতে হয়। আপনার এরআরএ নাম্বারও চাইতে পারে, কিছু কিছু শর্ট কোশ্চেনও চাইতে পারে, এবং আপনার কাছে আয় ব্যয়ের জন্য যে ব্যাংক স্টেটমেন্টের কাগজপত্র জমা চাইতে পারে। তো আমরা ব্যাংক স্টেটমেন্টটা, সুতরাং আমরা বুঝতে পারছি পাসওয়ার্ড আমরা ভুলবো না, পাসওয়ার্ড আমরা কি করব সুন্দর মতো লিখে রাখবো। তাহলে কিন্তু আমাদের ভুল হওয়ার পসিবিলিটি খুবই খুবই কম হয়ে যায়। এবং আমি যেভাবে দেখাবো, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আমি যেভাবে দেখাবো সেভাবেই আমরা করব। তো স্যার, সবই তো বুঝলাম, এখন আমাকে একটু বুঝিয়ে বলেন স্যার, পেওনিয়ারের কি কোনো ফি বা অন্য কোনো কিছু কি আছে? তো পেওনিয়ারের চার্জ হিসেবে তারা ওভাবে বলে, পেওনিয়ারে আপনি যে ক্যাশ আউট করবেন এতে কোনো চার্জ ওরকম নেই। তো এটা কিন্তু ওদের নিজের ওখানে লিখে দিয়েছে যে আপনি ডলার থেকে যে টাকা বা অন্যরকম চার্জ যে করবেন, এক জায়গায় উনি লিখেছে বিনামূল্যে আপনি টাকাটি চার্জ করতে পারেন। আবার ওনারা লিখেছেন যে 1% পর্যন্ত আপনার চার্জ কাটা যেতে পারে। তো আমরা ধরে নিব কত, হায়েস্ট যদি চার্জ কাটা যায় ডলারের জন্য 1%, 1%-এর উপরে আপনার কাটবে না। মানে 100 ডলারে হায়েস্ট $1 কনভার্সন রেটের জন্য কাটা যেতে পারে। এরপরে নতুন একটি বিষয় এ বছরের জুলাইতে আর কি তারা অ্যাড করেছে, সেটা হলো বার্ষিক ফি। তো স্যার বার্ষিক ফিটা কি? বার্ষিক ফি হলো আপনি 12 মাস ধরে যদি $2000 বা তার কম আয় করেন, মানে আপনার অ্যাকাউন্টে যদি 12 মাসে, প্রথম 12 মাস কিন্তু ফ্রি, ঠিক আছে, যাতে আপনি 12 মাসে তারা ট্র্যাক করবে আপনি আপনার অ্যাকাউন্টে কোনো ট্রানজেকশন করছেন না কি। যদি কোনো ট্রানজেকশন না হয়, মানে $2000 কাছাকাছি যদি ট্রানজেকশন না হয়, তাহলে আপনার জন্য তারা একটি সার্ভিস ফি তারা ধার্য করেছে। তো এই সার্ভিস ফি কত আমরা দেখতে পাচ্ছি, 29.95 মার্কিন ডলার। তো এটা আমি কিন্তু অনেক ভিতর থেকে নিয়ে এসেছি, আপনি নর্মালি খুঁজে পাবেন না। তো এটা নিয়ে আমি অনেক রিসার্চ করেছি। তো আমরা যদি একটু দেখি, চার্জ কিন্তু আরো অনেক কিছু লেখা আছে। তো এটা নিয়ে আমি অনেক জায়গায় লিখেছি যে তারা এই চার্জটি কেন কাটবে। তো এখানে তারা লিখেছে, বিশ্বব্যাপী আমাদের গ্রাহকের দুর্দান্ত পরিষেবা প্রদানের জন্য আমরা পেওনিয়ার অ্যাকাউন্ট সহ সকল গ্রাহকের জন্য এটি অ্যাকাউন্ট ফ্রি দেই। পেওনিয়ারের নিবন্ধনের মাত্র 12 মাস পরে, তার মানে প্রথম বছর ফ্রি, এরপরে এই ফিটি আপনার কাছ থেকে নেওয়া হবে। তো এখানে আমি একটি কথা যুক্ত করে দিয়েছি, প্রথমবার অর্থ জমা দেওয়ার সঙ্গে সঙ্গে ফিটি কেটে নেওয়া হবে। যদি
এটি বহু বছর পরেও না দেওয়া হয়, তাহলেও কিন্তু এই টাকাটি কেটে নেওয়া হবে। তার মানে আপনি যদি 5 বছর ধরে কোনো ট্রানজেকশন না করেন, আপনার 4 বছরের টাকা কিন্তু একসাথে কেটে নেওয়া হবে। আপনার অ্যাকাউন্টে বার্ষিক ফি অ্যাকাউন্ট নিবন্ধনের সময় পর্যালোচনার জন্য প্রদান করা হয়। এটি আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে দেখা যাবে। আবার ফি দেখতে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে সাইন ইন করুন, এবং ফি একটি অপশন আছে, সেখানে আপনি দেখতে পারবেন। এগুলো কিন্তু আমি নিজে লিখিনি, ওদের ওখানে লেখা আছে। ফি কিভাবে গণনা করা যায়, তো এগুলো যদি আমরা এখানে পড়তে পারি পড়ে নেই, আমি এগুলো নিয়ে আর বেশি ঘাটাঘাটি করলাম না। তো আমরা যারা আছি একটু স্ক্রিনশট করে নেই, স্ক্রিনশট দেখতে পারি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। তো আমরা এক কথায় বুঝতে পারছি যে 12 মাসের মধ্যে যদি $2000, একটা কোশ্চেন আপনারা করতেই পারেন যেটা আমি নিজেও শিওর না। সেটা হলো, স্যার, এই যে 12 মাস পরে তারা যে $2000 নিবে, এটা কি এককালীন নিবে নাকি প্রতি বছরের জন্য তারা রাখবে? এই জিনিসটা কিন্তু আমি নিজেও শিওর হইনি। ওকে, আশা করি আমরা বিষয়টি বুঝতে পারছি এবং চার্জ গুলো সম্পর্কে আমরা ক্লিয়ার হয়ে গেছি। তাহলে আমরা বুঝলাম পেওনিয়ার অ্যাকাউন্টের কি কি আছে। তাহলে আমরা একটি পেওনিয়ার অ্যাকাউন্ট রেডি করি। তাহলে আমাদের হক ভাইয়া আছে, হক ভাইয়াকে বলেছিলাম আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট করে দিব। আপনাকে আমি আনমিউট করেছি, হক ভাইয়া। আপনার जी सर। স্ক্রিনটি আমাদের সাথে একটু শেয়ার। ठीक तो। জি ভাই, আপনার স্ক্রিনটি শেয়ার করবেন আমাদের সাথে। जी हम दीजिए। आप कंफर्म। ওকে, তাহলে আমরা আজকে শুরু করি। তো আমরা গুগল ক্রোমে যাব। আজকের ক্লাস আমরা 100% মোবাইলে করতে পারবো। তো আমরা গুগল ক্রোম থেকে ডেস্কটপ মোডটি অন করে আজকের ক্লাসটি আমরা করব। গুগল ক্রোম অন করব, তারপর ডেস্কটপ মোডটি অন করে আমরা কিন্তু ক্লাসটি ইজিলি করতে পারবো। তো আমি এটা ছোট করে নেই। ওকে, বেশ থাক, যা আছে আছে। তো আমরা যাব হলো গুগলে। তারপরে আমরা এখানে লিখব পেওনিয়ার। অ্যাট দ্য সেম টাইম আমরা আরেকটি ট্যাব খুলবো। ওকে, এখানে সমস্যা করছে। सर एक नीचे देन। যেটু নিচে এখানে এখানে কালো 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 আছে না? এটা কি ওকে ওকে দিলে কি ইয়ে হবে, বন্ধ দেখেন, হয়ে ওকে যাবে? দিয়ে দেখেন। হ্যাঁ, এইখানে ট্যাপটা খুলে দিই।
হ্যাঁ, আচ্ছা। ওকে ভাই, থ্যাংক ইউ। তো এখানে আমরা একটি জিমেলের ট্যাব নিয়ে নিব। তো আপনি কি এই মেইলে আপনি খুলছেন, তাই তো? জি। তাহলে আমরা এই মেইলটা আপাতত কপি করে রাখতে পারি। মোবাইলেও কিন্তু একই কাজ করব। আমাদের ব্যাকগ্রাউন্ডে জিমেল অ্যাপটি যাতে রান করে। তারপর আমরা গুগল ক্রোমে ঢুকবো, ডেস্কটপ মোডটি অন করব এবং পেওনিয়ারে যাব। তো ডেস্কটপ মোডটি অন করার পরে আমরা যখন আসবো প্রথমটাতে কিন্তু আমরা ঢুকবো না। সেকেন্ড যে অপশনটি পাবো, এই সেকেন্ড অপশনটি যেটা থাকবে, সেকেন্ড সার্চ রেজাল্টে আমরা ক্লিক করব। তাহলে আমাদের যে অপশনটি আসবে এটা কিন্তু বাংলা হয়ে যাবে। বাংলা হয়ে এসে যাবে নিবন্ধন করুন। ঠিক আছে? তাহলে আমরা নিবন্ধন করুন যে আছে, এখানে আমরা ক্লিক করব। তো একটা কথা আপনাদের বলে রাখি, যে আজকে যদি আমাদের ভাগ্য ভালো থাকে আমাদের হয়ে যাবে। যদি ভাগ্য যদি আমাদের খারাপ থাকে তাহলে আর কি আমাদের অন্য কোনো পন্থা চিন্তা করতে হতে পারে। ঠিক আছে? আশা করা যায়। তো কি কি সমস্যা হতে পারে সেটা আমি আপনাদের সাথে কথা বলতে বলতে এই পেজ লোড হতে হতে আপনাদের সাথে শেয়ার করি। পেওনিয়ার অ্যাকাউন্ট করতে গিয়ে একটা সমস্যায় আপনারা পড়তে পারেন, সেটা হলো পেওনিয়ারের সার্ভারের সমস্যা, যেটির কারণে আপনার মোবাইলে ওটিপি আসবে না। যদি এরকম সমস্যা হয় তাহলে আপনার 2-1 দিন পরে আবারও চেষ্টা করবেন, হয়ে যাবে। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি সবাই? তো আমরা চেষ্টা করি যাতে আমাদের এই সমস্যা যাতে না হয়। তো আমরা দেখতে পাচ্ছি আমাকে বলেছে আমরা কি, ভাইয়া বলেন তো আমরা কি? ফ্রিল্যান্সার। আমরা কিন্তু ফ্রিল্যান্সার। তো ফ্রিল্যান্সারে ক্লিক করব। এরপরে আমাকে বলছে আমরা কি চাই। আমরা আন্তর্জাতিক ক্লায়েন্ট থেকে আমাদের টাকাটি আনতে চাই, তাই না? জি। তাহলে আমরা এটাতে ক্লিক করব। এরপরে আমাকে জিজ্ঞেস করেছে যে আমাদের লিমিট কত রাখ। তো যেহেতু আমরা নতুন, আমরা $1000 রাখছি। এই লিমিট কিন্তু আহামরি কিছু না, জাস্ট আমাদের একটি নর্মাল লিমিট রাখতে চাচ্ছি, তাই আমরা $1000 রাখছি। এরপরে আমাকে জিজ্ঞেস করছে, আমার জিনিসগুলো দেখে বলছে যে আপনার সবকিছু যদি হয়ে যায় আপনি এখানে নিবন্ধন করুনে ক্লিক করেন। তো আমরা নিবন্ধন করুনে ক্লিক করব। এরপরে আমাকে জিজ্ঞেস করবে যে আপনার ট্রেড লাইসেন্স আছে নাকি না। আমরা যেহেতু সোলো ফ্রিল্যান্সার, আমাদের কিন্তু কোনো ট্রেড লাইসেন্স থাকবে না। তাহলে আমরা নো দিয়ে আমরা নেক্সট যে স্টেপগুলো আছে সেগুলো আমরা দিব। তো নেক্সট স্টেপগুলো কি কি থাকবে? নেক্সট স্টেপগুলোতে থাকবে আমাদের নাম থেকে শুরু করে বাকিগুলো। তো এখানে আমরা কি দিয়েছি? নো দিয়েছি, তাই না? কেন? আমাদের কোনো ট্রেড লাইসেন্স কিন্তু নেই। লিমিট বেশি দেওয়া দিতে কোনো প্রবলেম নেই, আমরা তো অত বেশি টাকা নিচ্ছি না। ঠিক আছে? আমরা লিমিট কম দিয়েই রাখি। জিরো দেওয়া যায় না, বা দেওয়া ঠিক না, তাই আমরা 1000 দিচ্ছি। তো আমি ভাইয়াকে দিয়ে দিচ্ছি। ভাইয়া এখানে আপনার স্মার্ট এনআইডি অনুযায়ী আপনার নামটি দিবেন। এবং আমি একটি কথা বলে রাখি, এখানে আপনারা যেমন নিজের নামটি দেওয়ার সময় খেয়াল রাখবেন আপনার এনআইডির সাথে যেমন মিলে, অ্যাট দ্য সেম টাইম অনেকের কিন্তু নামের সাথে ফুল স্টপ থাকে। যেমন AKM লিখে কিন্তু ফুল স্টপ থাকে। এগুলো কিন্তু আপনারা ব্যবহার করবেন না। ঠিক আছে? তো এগুলো আমরা আশা করি ব্যবহার না করে দিব। ওকে? কারণ এখানে ফুল স্টপ কমা এগুলো গ্রহণযোগ্য না।
তো ভাইয়া সুন্দর মতো দিচ্ছে, আমরা আপাতত একটু স্ক্রিনটা বন্ধ করে দিই। তো এখানে আমরা আমাদের অ্যাড্রেসটি আমরা দিব এবং মোবাইল নাম্বারের সাথে আমাদের ওটিপিটি আসবে। তো অ্যাড্রেসটি দেওয়ার সময় আমি একটু আপনাদের একটু খেয়াল করে দেই। মনে করেন আমরা এখানে অ্যাড্রেসের একটা ওয়ার্ড লেখার সাথে সাথে আমাদের এখানে সবাই কি দেখতে পাচ্ছি, এন্টার অ্যাড্রেস ম্যানুয়ালি। সবাই একটু, ভাইয়া দেখতে পাচ্ছেন যেমন, জি জি। সবাই কি দেখতে পাচ্ছেন? আমাকে একটু রেসপন্স করেন কমেন্টে। সবাই কি দেখতে পাচ্ছেন নিচে? আমরা এন্টার অ্যাড্রেস ম্যানুয়ালি সবাই দেখতে পাচ্ছি, আশা করি সবাই দেখতে পাচ্ছি। তো আমরা এখানে এন্টার অ্যাড্রেস ম্যানুয়ালিতে ক্লিক করে আমাদের স্মার্ট এনআইডিতে যেরকম আছে আমরা কিন্তু সুন্দর মতো এটা ফিল আপ করবো এবং আমাদের ভেরিফিকেশন কোড চলে আসবে। তো আমি এটা বলে রাখি, যদি ভেরিফিকেশন কোড আপনার না আসে, এখানে একটি কোড চলে আসবে যে সেন্ড এরর। ঠিক আছে? যদি এরর কোড আসে তাহলে আমরা আজকে ক্লাস কিন্তু করতে পারবো না। তো একইভাবে আপনার যদি এরর আসে, আপনি 2 দিন ওয়েট করবেন, নেক্সট 2 দিন পরে আপনার কিন্তু সমস্যা ছাড়া হয়ে যাবে। এই প্রবলেমটা পেওনিয়ারের জন্য হয়। তো আপনি করতে থাকেন, আমি আপাতত ভিডিওটি অফ করছি। আপনার স্মার্ট এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটি আছে সেটি দিতে থাকেন। 7 6 কোডটি দিয়ে দেন। 7 9 কোডটি চলে আসছে ভাইয়ার, এবং দিয়ে আমরা দিয়ে নেক্সট দিছি। বাটন দিয়ে, হয়ে গেছে ভাইয়া, নিচে নিচে জি। যেন না, আমরা দিয়ে দিয়েছি। না আমি তো দেই, আমি যাইনি কোথাও, আপনি আপডেট ওকে করেন। ওকে, আমরা চলে গিয়েছি, এখান থেকে আমরা চলে গিয়েছি আমাদের নেক্সট পেজে, চলে এসেছে, আমাদের কোনো সমস্যা ছাড়া হয়ে গেছে। তো আমরা তাহলে এখানে বলি, উপরে হলো আমাদের মেল, এখানে আমরা নিজেদের পাসওয়ার্ড দিব এবং এই পাসওয়ার্ডটি আবার লিখবো এবং এটি সিকিউরিটি কোড আমাদের দিতে হবে। তো সিকিউরিটি কোশ্চেনটি কি, আমি আপনাদের এক কথায় বলে রাখি। তো সিকিউরিটি কোশ্চেন এখানে কয়েকটি কোশ্চেন আছে, এর মধ্যে থেকে আমরা একটা কোশ্চেন চুজ করব এবং এই কোশ্চেনের একটি আনসার আমরা এখানে দিয়ে দিব। তো সিকিউরিটি কোশ্চেন যে কোনোটি হতে পারে এবং সিকিউরিটি আনসার কিন্তু যে কোনোটি হতে পারে, এবং সিকিউরিটি আনসার আপনার নামও হতে পারে। তো যে কোনো সিকিউরিটি কোশ্চেন আমরা দিয়ে দিব। যেমন পাসওয়ার্ড আমাদের মনে রাখতে হবে, সিকিউরিটি কোশ্চেনও কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো আমরা অবশ্যই সিকিউরিটি কোশ্চেন এবং পাসওয়ার্ড আমরা হাতে লিখে নিব, মানে খাতায় লিখে নিব। তারপরে এখানে দেওয়া আছে যে আমাদের এনআইডি নাম্বার। তো এনআইডি নাম্বার যে আছে, এনআইডি নাম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি কি কি দেওয়া যাচ্ছে, ভাইয়া দেখতে পাচ্ছি, আর আমরা সবাই লালচান ভাইয়াও দেখতে পাচ্ছি কি কি দেওয়া আছে। ন্যাশনাল আইডি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা স্মার্ট এনআইডি নাম্বার। তো ন্যাশনাল আইডি কিন্তু অনেক বড় সংখ্যা এবং স্মার্ট এনআইডি কার্ড ছোট সংখ্যা। আপনি কিভাবে বুঝবেন আপনারটা এনআইডি কার্ড নাকি স্মার্ট এনআইডি কার্ড? এনআইডি কার্ডে কিন্তু দেখবেন আপনার জন্ম সাল দিয়ে শুরু হয়। ওকে? তো যদি আপনার নাম্বারটি আপনার জন্ম সাল দিয়ে শুরু হয় তাহলে এটা কি হবে? ওটা কিন্তু ন্যাশনাল এনআইডি কার্ড হবে। আর যদি ছোটটি হয় তাহলে হবে স্মার্ট এনআইডি কার্ড। তো আমরা ড্রাইভিং লাইসেন্স দিয়েও করতে পারি এবং পাসপোর্ট দিয়েও করতে পারি, তো আমাদের সবগুলো অপশনই আছে। তাহলে আমি আবারও ভিডিওটি অফ করি যাতে ভাইয়া সুন্দর মতো নিজের গুলো তো আমরা এখন সব থেকে ইম্পর্টেন্ট পোর্শনে এসেছি। তো এখানে আমাদের কি দিতে হবে? আমাদের ব্যাংকিং ইনফরমেশন গুলো দিতে হবে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের ব্যাংকের নাম আমরা এখানে লিখব, এখানে ব্যাংকের ব্রাঞ্চের নাম লিখব, এখানে আমাদের নাম অলরেডি দেওয়া আছে, আমাদের চেক বইয়ের মধ্যে আমরা অ্যাকাউন্ট নাম দেখতে অ্যাকাউন্ট নাম। পারবো। এবং আইডি তাহলে স্যার কোথায় পাবো? একটু আগে আমরা স্মার্ট এনআইডি, আমরা যে এনআইডি নাম্বার দিয়েছি না, তো যারা জি। এনআইডি নাম্বার দিয়েছে তারা এনআইডি নাম্বার দিবেন, যারা স্মার্ট এনআইডি নাম্বার দিয়েছেন তারা স্মার্ট এনআইডি নাম্বার দিবেন, যারা পাসপোর্ট তারা পাসপোর্ট, এবং যারা ড্রাইভিং লাইসেন্স তারা এনআইডি জায়গায় কি লিখবেন? তারা পাসপোর্ট দিবেন। ঠিক আছে? তারা যারা যেটা দিয়েছেন সেটা কিন্তু এখানে দিবেন। তারপরে আমরা এই দুটো ক্রস করে নেক্সট পেজে যাব। তো যেহেতু এটা সেন্সিটিভ ইনফরমেশন, আমি আবারও ভিডিওটি অফ করে দিচ্ছি।
দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো স্যার অ্যাকাউন্ট যদি ক্রিয়েট হয়ে যায়, আমাদের কিন্তু কাজ এখনো কমপ্লিট হয়নি। এই অ্যাকাউন্টটি কিন্তু এখনো অ্যাক্টিভ হয়নি। অ্যাকাউন্টে কি হয়েছে? জাস্ট ক্রিয়েট হয়েছে। তাহলে এই অ্যাকাউন্টটাকে আমার কি করতে হবে? এখন অ্যাক্টিভ করতে হবে। তো আমরা এখানে মাই অ্যাকাউন্ট সবাই দেখতে পাচ্ছি। তো এখন আমি মাই অ্যাকাউন্টে ক্লিক করব। তো মাই অ্যাকাউন্টে ক্লিক করলে আমাকে সাইন ইন এর জায়গায় নিয়ে যাবে। তো সাইন ইন এর জায়গায় নিলে আমি ভাইয়াকে বলবো আপনার একটু আগে যে ইমেল অ্যাড্রেস দিয়েছিলেন সেই ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে ব্যবহার করব, এবং পাসওয়ার্ড যেটা লিখেছিলেন সেটা দিবেন। জি। তারপর সাইন ইনে ক্লিক করছি। আমরা সেভ দিয়ে রাখি যেহেতু এটা দিয়ে ঢুকবেন। তো এখন আপনার মোবাইলে একটি কোড আসবে। আমরা টু স্টেপ ভেরিফিকেশনটি অন করে রাখবো। তো আমরা টার্ন অনে ক্লিক করছি। তো আপনার মোবাইলে একটি কোড আসবে। তো কোডটি ওটা কি আমরা দিব। বাসায় দেবো? জি, বসায় দিবেন। জি। তারপরে আমরা সাবমিটে ক্লিক করব। তাহলে এরপরে আমাদের কিন্তু একটি কোড আসবে। ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি সবাই, আমি এখন কিন্তু আমার কালো স্ক্রিন ছাড়া মেবি কেউ দেখতে পারছে না। তো ঠিক আছে, আমি একটু ভিডিওটি অফ করা যদিও দরকার, তো আমি একটু জাস্ট বুঝিয়ে দিই। তো এই যে আমরা কোডটি দেখতে পাচ্ছি, যদিও কোডটি দেখানো ঠিক না, আমি আবার ভিডিওটা অফ করে দেওয়া বলা উচিত। যাই হোক, আমরা ভাইয়ের জন্য একটু ইজি করে দিই তারপরও। ওকে, ওকে। আমরা এখন এই জায়গায় একটি কোড দেখতে পারবো। এই কোডটা কি? যদি ভাইয়া কোনো কারণে সমস্যা যদি হয়, তাহলে এই কোড দিয়ে উনি টু ওয়ে যে ভেরিফিকেশন আছে ওটি উনি ঢুকতে পারবে। ঠিক আছে? যদি তাহলে ওনার মোবাইল না হলে উনি ঢুকতে পারবে। আশা করি ক্লিয়ার হয়েছি। তো ওনার এখন এই কোডটি সেভ করা দরকার। তো আমি সেভ করতে ওনাকে একটু হেল্প করি। আবার একটু ভিডিওটি একটু অফ করি। মোবাইল আমার ইমেল ইমেল আইডি তে ঢুকবো? আমি আবারও অ্যাকাউন্ট? বুঝাচ্ছি। আপনি যখন আপনার মোবাইলে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে লগ ইন করবেন, আপনার কোডটি, মোবাইলের কোড দিয়ে কিন্তু লগ ইন করতে হয়। ঠিক আছে? এখন মনে করেন হঠাৎ করে আপনি মোবাইলের অ্যাক্সেস পাচ্ছেন না। ওকে? তাহলে মোবাইলের অ্যাক্সেস যদি না পান, তখন কি করবেন? তখন যে কোডটি একটু আগে দেখতে পারলাম, ওই ওই এই করতে কোডটি ঢুকে। দিয়ে আপনি রিকভারি কোড হিসাবে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টটি অ্যাক্সেস করতে পারবেন। বুঝতে পেরেছি? ওকে, তাহলে আমরা বুঝতে পেরেছি। তো এখন নেক্সট বিষয়টি হলো, আমরা অ্যাকাউন্টে ঢুকেছি, এখন আমরা আমাদের মেইলে একটু ঢুক। মেইলের মধ্যে দেখব হঠাৎ করে একটি নতুন মেইল পাব। ঠিক আছে? এর আগে কিন্তু আমি মেইলে ঢুকিনি। আমরা লগ ইন অবস্থায় কি করব? মেইলে ঢুকবো। মেইলে ঢুকলে আমরা ভেরিফাই ইওর মেইল পেওনিয়ার এরকম একটি মেইল কিন্তু পেয়ে গেছি। তো আমরা এখানে স্টেপ ঢুকবো। ভেরিফিকেশন। এখানে আমরা কি লিখবো? লগ ইন অবস্থায় আমরা দিব ভেরিফাই মাই মেইল। আমি যেভাবে করছি সেই অনুযায়ী কিন্তু করতে হবে, না হলে আমরা কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেমে পড়ব। তো আমরা কি দেখতে পারবো? আমাদের মেলটি ভেরিফাইড হয়ে গেছে।
আমরা এখন এখানে ঢোকার পরে এগুলো কেটে দিতে পারি, আমাদের আপাতত মেলটি প্রয়োজন পড়ছে না। আমরা একটু রিফ্রেশ করে নেই। এটা আপাতত প্রয়োজন পড়ছে না, আমাদের এই কাজটিও কমপ্লিট। তো এরপরে স্যার কি করব? এখানে আপডেট নাও লেখা যে আসছে, আপডেট নাওতে ক্লিক করব। আপডেট নাওতে ক্লিক করলে আমাকে আরো 3টা সিকিউরিটি কোশ্চেন দিতে বলবে। তো আপডেট নাওতে ক্লিক করব, তাহলে আমার কি বলবে? আরো 3টা সিকিউরিটি কোশ্চেন আমাকে দিতে বলবে। তাহলে ভাইয়াকে আমি বলবো 3টা সিকিউরিটি কোশ্চেন দিতে এবং 3টা সিকিউরিটি আনসার দিতে। তো সেই ঠিক আছে, মুহূর্তে আমি আমরা দিচ্ছি। আবারও ভিডিওটি একটু অফ করছি সিকিউরিটি পারপাসে। তো আমরা যদি চেঞ্জে ক্লিক করি, ডানে ক্লিক করি, তখন আমাদের চেঞ্জে ক্লিক করলে এখানে একটি অপশন আসবে যেখানে আপনার একটি ওটিপি যাবে কোডে। তো আপনার মোবাইলে যে কোডটি আসবে সেটি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে আমরা সাবমিটে ক্লিক করব। টুপি লেখা যাচ্ছে না কিন্তু। হ্যাঁ, লিখে দেন লিখে দেন। লেখা যাচ্ছে না তো। তা আপনি বলেন, আমি দাঁড়ান, আমি লিখতে দিচ্ছি। 481159 48 811 11 59 59। 9। ওকে, 481159। তারপর আমরা সাবমিটে ক্লিক করি। আমাদের মেবি হয়ে গিয়েছে। আমাদের কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। চেঞ্জ হওয়ার পরে আমরা 3টা সিকিউরিটি কোড দিয়েছি, এখন আমরা যে ডান বাটন আছে এখানে আমরা ক্লিক। তাহলে আমরা দেখব এখানে একটি লেটস গো বাটন আসছে, আমরা লেটস গোতে ক্লিক করে দিব। তাহলে আমাদের সুন্দর মতো অ্যাকাউন্টটি কি দেখব, অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা একটু অপেক্ষা করি। অ্যাকাউন্ট ইজ অ্যাপ্রুভ, তার মানে কি আমাদের অ্যাকাউন্টটি কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে এবং অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা এখন ফাইবার থেকে বা বাইরের কোনো কোম্পানির থেকে ইউএসডি, ইউরো এবং জিবিপি নিতে কিন্তু রেডি আছি। তো আমরা বাংলাদেশি যে কোনো ব্যাংক থেকে এখন কিন্তু আমরা টাকাটি নিতে পারি। আমরা যদি দেখি এখানে ম্যানেজে ক্লিক করে আমরা যে ব্যাংক অ্যাকাউন্ট যদি দেখি, আমরা যে কোনো ব্যাংক যেগুলো আছে আমরা আরো ব্যাংক অ্যাড করতে পারবো। ঠিক আছে, এখানে আমরা যদি চাই আরো 14 থেকে 15টা, মানে আরো 15টা ব্যাংক আমরা কি করতে পারি, আমরা অ্যাড করতে পারি। তো এর মধ্যে আমরা যে কোনো প্রাইভেট ব্যাংকও কিন্তু আমরা অ্যাড করতে পারি। এছাড়াও আমরা বিকাশও কিন্তু এখানে অ্যাড করে বিকাশের মাধ্যমে আমরা টাকাটাও কিন্তু নিতে পারি। আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার। বিকাশে একটি অপশন আমরা পাবো রেমিটেন্স। বিকাশ অ্যাপে কি পাবো? রেমিটেন্স পাবো। তো রেমিটেন্সের যে অপশন আছে সেখান থেকে আমরা যদি লগ ইন করি আমাদের পেওনিয়ার অপশন থেকে, পেওনিয়ার ইমেল এবং অ্যাড্রেস থেকে পাসওয়ার্ড দিয়ে আমরা কি করতে পারবো? আমরা লেনদেন করতে পারবো, মানে পেওনিয়ার টাকা কি করতে পারছি, আমরা বিকাশ দিয়ে ক্যাশ আউট করতে পারবো। সেক্ষেত্রে কি হবে? বিকাশের ক্যাশ আউট চার্জটা আমাদের দেওয়া লাগবে। আমরা তাহলে ক্লিয়ার হয়েছি। আমরা তাহলে ক্লিয়ার হয়েছি। তো ভাইয়াকে একটু জিজ্ঞেস করি, ভাইয়া আপনি কি ফাইবারের এর অ্যাকাউন্টটা আপনার পেওনিয়ারের সাথে অ্যাড করবেন? জি জি। ওকে। এখানে একটা সমস্যা আছে। জি সেটা বলেন। হলো, আপনি, আমি যে একটা গিগ করছি,
ওই গিগটা আমি আজকে ওই পোস্টিং দিতে গিয়ে ওই অর্ধেক নেওয়ার পরে আর ইয়ে হচ্ছে না, সেভ হচ্ছে না, মানে কন্টিনিউ করতে পারতেছি না। ঠিক আছে, সেটা আমি দেখে দিচ্ছি, সমস্যা নেই। আপনার কি ফাইবার এখানে? হ্যাঁ, ফাইবার আছে, ফাইবার ওপেন করা আছে। অ্যাকাউন্টটা মানে ওপেন করা আছে, কিন্তু বন্ধ করে দেবো বুঝিনি। অ্যাকাউন্টটা। ওই এই অ্যাকাউন্টটা আর একটা ইয়া গুগল ক্রোমে ওপেন করা আছে, এইটা একটা আছে সময়। আমাদের গিকটা দেখতে হবে না? গিকটাই তো দেখতে আর চাচ্ছি। গিগ ডেস্কটপে আছে, জি, গিগ আপনি তো ডেস্কটপ। আপনি তো পোস্ট করতে গিয়ে আর কি গিয়েছেন বললেন না? পোস্ট করতে ওই যে আপনার কন্টিনিউ কন্টিনিউ করার পরে যখন গিগ ফাইবার গিগ যখন যাই, যাওয়ার পরে ওই লিড জেনারেশন আসে না, এই পর্যন্ত লিড আর কি জন্য, এটার পরে কিছু ওখানে আর কিছু আসে না। তারপর সেভ দেওয়ার পরে কন্টিনিউ করার পরে ওইটাই থেকে যায়। পরে আমাকে আবার দেখতেছি ওখানে সাজেস্ট কি যেন একটা লেখা আছে, সাজেস্ট কি যেন একটা লেখা আছে। তা আমি একটু দেখাবো আপনাদের। ঠিক আছে, দেখান। আপনি যদি দেখাতে পারেন আপনি দেখান। এই 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 ব্যাপার আসছে কি, এই এই যে এখানে আপনার, আপনি বলছেন কিওয়ার্ড পাচ্ছেন না, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, এই যে কিওয়ার্ড এইখানে লিখলে এরপর আর আসে না। কিওয়ার্ড আপনি ভুল লিখেছেন তাই। তাই কিওয়ার্ড আমি বলেছি যে আপনি ফাইবারের ইয়েগুলো ব্যবহার করবেন। লিড, দেখতে পাচ্ছি নিচে লেখা আসছে। জি 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 আমরা জি এভাবে জি করে সিলেক্ট করব, ঠিক আছে? জি জি জি। এভাবে সিলেক্ট করলে কিন্তু সমস্যাটা আর হবে না, ঠিক আছে? জেনারেশন, ওকে। তারপরে তারপরে আরেকটা B2B, B2B লিড আসে না, এখন আসলো আসছে, তো? এখন আসছে। আমার আমার তো আসলো না দেখলাম। সমস্যা নেই, আসবে, ঠিক আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা। বলেন, আর কোনোটা দেওয়া লাগবে? ডাটা এন্ট্রি, লিঙ্কডইন লিডস, লিঙ্কডইন। লিঙ্কডইন লিডস, লিঙ্কডইন লিড আছে। লিঙ্কডইন লিডস তো নাই, তারপর আমরা দেখি লিঙ্কডইন। লিঙ্কডইন লিডস, ঠিক আছে। এখন যদি আমি সেভ অ্যান্ড কন্টিনিউ যাই, আসবে? হ্যাঁ, আসবে, যাবে। আচ্ছা, ওকে, বাকিটা তাহলে পরে করবেন। আচ্ছা দেখি আমরা। হ্যাঁ, এইটা পরে আমি করতে পারবো। ওকে, আচ্ছা, আপনি আমাকে ফাইবারেরটা আমার এই পাইওনিয়ার অ্যাড করে দিন। দেখি আমরা মনে হয় করতে মেবি পারবো না, দেখি আমরা ট্রাই করে দেখি। করতে পারবো না, এর কারণটা হলো আমাদের আগে গিগ না থাকলে maybe করা যায় না। গিগ আছে তো, আগে গিগ পোস্ট করেছেন? পোস্ট করিনি আমি। ওই এটাই আমার বললাম, ডেস্কটপে আগের গিগটা গিগ পোস্ট না রেখে দিয়েছি। করলে করলে মেবি না যায় কোনো না।
আমার অ্যাকাউন্ট কোনো গিগ পোস্ট নেই। হ্যাঁ, এটাই বললাম। এটা আপনার আহ, ইয়ে একবার হয়ে গেছে। দেখাচ্ছি, আমরা প্রোফাইলে যাই। প্রোফাইলে গেলেই বুঝতে পারবো যে আমরা করতে পারছি নাকি না। এটা আপাতত কেটে দিই। আমরা যদি কানেক্ট করে দিতে পারি তাহলেই আমাদের কাজ শেষ। এটা কেটে দিয়ে আবার আর একটা দেন, আর একটা ঢুকবেন। ওটা প্রথম শুরু করছি। হ্যাঁ, পিসি হঠাৎ করে আর কি নিতে পারছে না। তো উইন্ডো ওপেন করা আছে, উইন্ডো গুলো কি কেটে দেবো? উইন্ডো গুলো বন্ধ করে দিই কি? এটা কেটে দিই আমরা। কেটে দেবো। কিছু কিছু উইন্ডো আছে, উইন্ডো গুলো বন্ধ করে দেবো। এইখানে ফাইবার ওপেন করা আছে গুগলে, ওই এখানে আপনি ফাইবার হয়ে আমরা গেল কেটে দিয়েছি, ওইটা আমরা কেটে পরে। দিয়েছি। আচ্ছা আচ্ছা। আবার দেন কুইট অপেরা হয় নাই। ও, হয়েছে, ওটা হয়েছে। তারপর কেন হয়নি এটাও আমরা এটা কেটে দিই। কেটে, এটা কেটে দেন। আচ্ছা, এখন আসছে, তাই। আমরা প্রোফাইলে যাই, ক্লিক হেয়ারে যাই। ওকে, আমরা এখানে থ্রি ডটসে গিয়ে দেখি আমাদের আর্নিংটা আসে নাকি। থ্রি ডটসে ক্লিক করে যদি আমাদের আর্নিং অপশনটি আসে, তাহলেই আমরা আমাদের ফাইবার, আমাদের পেওনিয়ার অপশনটি দিতে পারবো। তো দেখি, আমাদের থ্রি ডটসে ক্লিক করছি, মাই বিজনেসে ক্লিক করি, আর্নিং এসেছে। তো আর্নিং এ আমরা ক্লিক করব, দেখি আর্নিং এ পেজটি আসে নাকি। ওকে, আমাদের আর্নিং পেজটি এসেছে। তাহলে আমরা কি করতে পারি এখন? তাই। এই পেজের মাধ্যমে আমরা আমাদের পেওনিয়ার অ্যাকাউন্টটি অ্যাড করতে পারি। তাহলে আমরা অ্যাড করা ট্রাই করি। পেওনিয়ার পেজটি অ্যাড করার সময় আমাদের দুটি জিনিস আমাদের অ্যাড করা আরো লাগবে। একটা হলো আমাদের পেওনিয়ারের পেজে আমাদের লগ ইন থাকা লাগবে। আরেকটি হলো আমাদের
জিমেলের পেজটি দেখেন আমাদের সাইন আউট হয়ে গেছে। আমাদের পিসিটি নিতে পারে না, মানে মাল্টিপল পেজে লগ ইন থাকতে পারে না। তো আমরা কি করি, আবার এখানে সাইন ইন করে নেই। সাইন ইন করে নেই। তো আমাদের এই তিনটা ট্যাব কিন্তু ওপেন থাকা লাগবে যখন আমরা আমাদের ফাইবারে পেওনিয়ার অ্যাকাউন্টটি লগ ইন করবো। কোন কোন অ্যাকাউন্ট? আমাদের পেওনিয়ার অ্যাকাউন্ট লগ ইন থাকা লাগবে, আমাদের জিম জিমেল টিও লগ ইন থাকা লাগবে, এবং ট্যাবটিও ওপেন থাকা লাগবে। তো আমরা এই তিনটি ট্যাব একসাথে রেখে আমরা এখানে অ্যাড পে আউট মেথডে কি করব, অ্যাড করব। আমি অ্যাডটি করার আগে আপনাদের একটু রিমাইন্ডার দিয়ে রাখি। এখানে ফাইবারের যে টাকাটি আছে, এখানে যদি আপনার $1,000ও থাকে বা $10,000ও যদি থাকে, এই ডলার কিন্তু আপনার কাছ থেকে কেউ নিয়ে যাবে না। ওকে? যে পর্যন্ত আপনার অ্যাকাউন্ট ব্যান না হয়ে যাচ্ছে সে পর্যন্ত কি হবে না, আপনার এই টাকা কিন্তু কেউ নিয়ে যাবে না। ওকে? তো আমাদের এই টাকা নিয়ে কিন্তু বেশি চিন্তা করার দরকার নেই। তো আপনার যে এখনই পেওনিয়ার সবার অ্যাকাউন্ট করতে হবে এমন কিন্তু বিষয়টি নেই। ওকে? তো পেওনিয়ার মেথডটি অ্যাড করার কিন্তু কিছু নেগেটিভ দিকও আছে, সেটি আমরা একটু বুঝে নেই। মনে করেন আমরা পেওনিয়ার অ্যাকাউন্ট কোনো না কোনো কারণে আপনার বন্ধ হয়ে গেল, তখন কিন্তু একটু প্রবলেমে পড়বেন। ওকে? তাহলে আমরা এই কাজটি কিন্তু একটু করবো না। জি, আমরা 100% আজকেরটি কিন্তু মোবাইলেই করতে পারবো। আমি যেটা বলেছি, আমরা মোবাইলে ফাইবার, যে ফাইবার পেজটি গুগল ক্রোমে অন করে রাখবো, এবং একটি ট্যাবে পেওনিয়ারটি অন করে রাখছি, এবং ব্যাকগ্রাউন্ডে আমাদের জিমেল অ্যাপটি অন আছে। ঠিক আছে আমাদের মামুন মিয়া ভাইয়া? আমরা কিন্তু সবগুলো ডেস্কটপ মোডেই রান করছি। ওকে? তাহলে কিন্তু আমাদের আর কোনো প্রবলেম আছে? আজকের কিন্তু আমাদের পুরো ক্লাসটি আমরা মোবাইলেই করতে পারছি। আর এবং আমার প্রিভিয়াস একটি ব্যাচেরও, আমি নামটা আমার ঠিক খেয়াল নেই, আমি পুরো ক্লাসটি মোবাইলে কন্ডাক্ট করেছিলাম। যদিও দেখা যাচ্ছে যে দিয়ে ভালো ছিল না, কিন্তু মোবাইলেও কিন্তু পুরোটা করা যায়। তো অ্যাড পেয়ার মেথডে ক্লিক করব। এই জায়গায় আমি আপনাদের বুঝিয়ে দিই, যদি আপনার টাকাটা আপনি পেওনিয়ারে চান তাহলে উপরের পোর্শনটা ক্লিক করবেন। আপনার ফাইবার থেকে টাকাটা কয়দিনে আসবে? একদিনের মধ্যে চলে আসবে। এখন আপনি চাচ্ছেন আপনার টাকাটা যদি ব্যাংকের মধ্যে আসে তখন কিন্তু টাকাতে কনভার্ট হয়ে আসবে। তখন কয়দিন মতো সময় লাগবে? 3 দিনের মতো সময় লাগবে। তাহলে টাকা পেওনিয়ারের মাধ্যমে এবং পেওনিয়ারের থ্রুতে ব্যাংকে আসার মধ্যে পার্থক্যটা কি? যদি আপনি পেওনিয়ারের মাধ্যমে নেন, পেওনিয়ারের মাধ্যমে নিয়ে আপনি পরবর্তীতে বিকাশে যারা কথা ট্রান্সফার বলা করতে আসতেছে, নেটে পারবেন। কাজ করতেছি, ঠিক কাজটা শেষ আছে? না হয়ে আসা যাবে না। আর যদি আপনি ব্যাংকের মাধ্যমে নেন তাহলে আপনার আর কোনো এক্সট্রা হ্যাসেল লাগছে না, আপনার টাকা ডাইরেক্টলি ব্যাংকে চলে যাবে। কিন্তু আপনার নিজের আর পরবর্তীতে ব্যাংক বিকাশে নেওয়ার কিন্তু আর মেথড থাকবে না। তো হক ভাইয়া আমাকে বলেন, আপনি কি ব্যাংকে নিবেন নাকি পেওনিয়ার অ্যাকাউন্টে নিবেন? স্যার আমি তো এই ব্যাপারে অজ্ঞ, আমি আবারও মানে বলছি, আপনি যদি আপনি যেটাতে ভালো পেওনিয়ারে মনে নেন, করেন। আপনি যদি পেওনিয়ারে নেন তখন কিন্তু ডলারে আচ্ছা। আপনার টাকা পেওনিয়ারে জমা থাকবে। আচ্ছা। আপনি এখন। যদি পরবর্তীতে চান আপনি বিকাশ থেকে টাকা আনতে পারবেন, বা আচ্ছা, এখন হলো। আপনার টাকাটা আপনি ম্যানুয়ালি ব্যাংকে নিতে পারবেন।
আর যদি ওখান আপনি থেকে। বিকাশ অফ ব্যাংক ট্রান্সফারটি সিলেক্ট করেন, তাহলে আপনারা কোনো কিছু চিন্তা করা লাগবে না। সময় 3 দিনের মতো বা 3 দিনের চেকে একটু বেশি সময় লাগবে, কিন্তু আপনার টাকা ডাইরেক্টলি ব্যাংকে আসবে। সেক্ষেত্রে আমার মনে হয় আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে কিন্তু আর আসবে না। এর মানে আপনার আর বিকাশের তোলার কিন্তু আর অপশন থাকবে না। নাই। হ্যাঁ, ব্যাংকে আসলে তো আর বিকাশের দরকার কি? জি। এখন আপনার কোন ভাবে আপনার ইজি, কারণ আমার মনে বিকাশে হয় যে কিন্তু ব্যাংক চার্জ ব্যাংক কাটবে, ব্যাংকে কিন্তু চার্জ হ্যাঁ, কাটবে না। কাটবে না, ব্যাংকে দিলে মনে হয় ভালো হয়। তাহলে আমরা ব্যাংকে সিলেক্ট করছি, এবং আমরা কিন্তু টাকা, এটা কিন্তু ইউএসডি তে আসবে, কিন্তু আমরা হাতে কিন্তু টাকাতে পাবো। ঠিক আছে, আমরা কিন্তু ডলার পাবো না। তো আমরা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব, তাহলে ভাইয়ার মোবাইলে একটি কোড আসবে। ওকে। জি ভাইয়া, ব্যাংক টু বিকাশ আছে, কিন্তু ব্যাংক টু বিকাশেও কিন্তু এটি চার্জ কাটবে। কল আসলে তো না। হ্যাঁ, কল ধরবেন। আমরা কিন্তু হ্যালো। ফ্রিতে যাচ্ছি না, ঠিক আছে। আপনি ওখান থেকে একটি চার্জ কিন্তু কাটবে, কারণ আপনি পেওনিয়ার থেকে 1% চার্জে একবার বিকাশে নিচ্ছেন, আবার বিকাশ থেকে 1% চার্জে, 1% না আরো বেশি চার্জ কাটে টাকায়, ওইটা থেকে আবার ব্যাংকেই নিচ্ছেন। সেভেন তাহলে ও সিক্স তো সেভেন ঘোরানোর কি দরকার নাইন আছে? বুঝতে পারছি মুস্তাকিম মোর্শেদ সেভেন ভাইয়া। সেভেন সিক্স সেভেন সেভেন নাইন আমি কি ঠিক আছে। 77679। হ্যাঁ, সাবমিট করবো। ওকে, তাহলে আমরা ওকে। সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি। ভুল হয়েছে। আবার একটু পাঠাতে। তুমি যা বললো আমি তো শুনলাম শুধু। সেভেন সেভেন সিক্স সেভেন নাইন 77679। তাই বলেছিল। তাই তো বললো। সেন্ড এগেইন দেন, সেন্ড এগেইন দেন। সেন্ড এগেইন মেবি আজকে পাঠাবে না, তো আমরা ট্রাই করে হ্যাঁ। দেখি। দেখেন আরেকটা পাঠায় নাকি। হ্যাঁ, দিচ্ছে। হ্যালো। স্যার আমি তো ওর কি বলে আমি তো কিছু বুঝতে পারতেছি না। যাই বলে দিয়ে দেন। সেভেন, আবার কি জানি বললো। আর এটা তো ওই 1 সেকেন্ডের মধ্যে বলে দিল। আমি বুঝতে পারতেছি না। এখন কি আবার ও পাঠাবে? দেখি আরেকবার পাঠায় নাকি, মেবি পাঠাবে না। টু মেনি অ্যাটেম্পটস। পাঠিয়েছে? না। হ্যাঁ, পাঠাবে না। তো এখান থেকে আর কি আমাদের কোডটি আর কি পাঠিয়ে দেয়, ঠিক আছে। তো তারপরে আমাদের এখানে একটি মেসেজ আসে, আমরা তাহলে মনে মনে জেনে নেই। এখানে ক্লিক হেয়ার আসে। তো ক্লিক হেয়ারে ক্লিক করলে আমাদের এখানে পপ আপ আসে। সেই পপ আপের মধ্যে আমাদের পেওনিয়ারটি লগ ইন করা লাগে। ঠিক আছে। পেওনিয়ারটি লগ ইন করলে, যেহেতু অলরেডি লগ ইন আছে, আমাদের অ্যাকাউন্টে কি হবে, তখন লগ ইন হয়ে যাবে। ওকে। তো এইভাবে এখন আমাদের কি করব, এখন এইটা কি করব? আপনার আবার কালকে ট্রাই করতে হবে। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা। আজকে 24 ঘন্টার মধ্যে আবার হবে না। ঠিক আছে। তো আমরা তাহলে বিষয়টি সবাই ক্লিয়ার হয়ে গেছি। আচ্ছা, এটার পরে আর কি কোনো ফাংশন আছে? না, এরপরে আমাদের আর কোনো ফাংশন নেই, আমাদের জাস্ট অ্যাড করতে হয়। তারপর আমরা ওয়েট করব। আচ্ছা। আচ্ছা। অ্যাড করা হয়ে গেলে যদি আমাদের টাকাটি আসে, তখন আমরা এখানে দেখতে পারবো যে অ্যাড হয়ে গেছে। আমরা ক্লিক ঠিক। করলেই টাকাটি এখান থেকে মানে চলে যায়, আর আচ্ছা। ডলারটা ওখান থেকে মানে ট্রান্সফার হয়ে যায়। ওকে। আশা করি আমরা কিভাবে পেওনের অ্যাকাউন্টটি কমপ্লিট করা লাগে আমরা কিন্তু সবাই জানতে পেরেছি। ঠিক। ওকে। ওকে। জি, কল রেকর্ড করলেই হয়। আমরা যদি কলগুলো রেকর্ড করে রাখি তাহলেই হবে। ও আচ্ছা, কলটা রেকর্ড করে নিতে পারতাম। ওকে। Let's- let's- তো যাই ওকে। হোক, আমরা ঠিক আপাতত আছে।
আজকে যেহেতু ক্লাস শেষ, ভাইয়ারটা আমি স্ক্রিনটা কেটে দিচ্ছি। আরিফা আপু, আরিফা আফরিন আপু বলেন। আদাব স্যার। আদাব আপু বলেন। স্যার আমি ফাইবারের সেদিন তো আমার এসিওটা কমপ্লিট হয়নি। আমি এসিওটা করছি আপনার মানে ভিডিও দেখে স্টেপ বাই স্টেপ সেভাবেই করছি। এখন হয়েছে কিনা একটু যদি আমাকে একটু কনফার্ম করতেন। স্ক্রিনটা শেয়ার করেন, তাহলে আমি দেখে বলতে পারবো। যদি আমার মতো করেন তাহলে তো অবশ্যই হওয়ারই কথা। করে রাখছি, মানে ইয়ে করি নাই, গিগস্টার পাবলিশ করি নাই, তবেই আছে। তার শেয়ার তো দিছি এরপর। হ্যাঁ, আমি জানেন আপলোড করি। আপনার গিকটি কোথায়? তার এই ফাইলে আছে। আপনি দেন আমাকে। এই যে। এটা এভাবে দিলে তো হবে না, আমার ফাইলটা লাগবে। স্যার রিনেম বলতে আপনি রিনেম করছিলেন, আমি রিনেমটা বুঝতেছি না। রিনেম বলতে? রিনেম তো অলরেডি আমি করে দিয়েছি, এটা না? হ্যাঁ হ্যাঁ, এটা। রিনেম, এখানে রাইট সাইড ক্লিক করে এখানে রিনেম করা যায়। জি স্যার। এই যে রিনেম অলরেডি হয়ে গেছে। আচ্ছা। এভাবে রিনেম করবেন, টেক্সটের মধ্যে ক্লিক করলে রিনেম হয়ে যায়। ওকে। হ্যাঁ ঠিকই তো আছে। হ্যাঁ ঠিকই তো আছে। হ্যাঁ, আর তো কোনো সমস্যা তো নেই। আচ্ছা স্যার, এটা কি এসইও হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, যদি, এখন আমি এটা পাবলিশ করতে পারবো? হ্যাঁ, নাম ঠিক আছে না? জি, যদি এই নাম ঠিক নামটা ঠিক আছে। থাকে, মানে আপনার টাইটেলের সাথে এটা নাম ঠিক থাকে, তাহলে এটা দিয়ে দিবেন। ঠিক আছে। জি স্যার, এটা আর এটা ঠিক এসিওর আছে। ছবিটা দেখে নেই, কারণ তার ছবিটা ঠিক মতো দেখি নেই আর কি। এর নামটা ক্লিয়ার। এগুলো একটু বড় হলে ভালো হতো, তাও চলবে। টাইপিং কেন? এটা কি দিয়েছেন আমি? পিডিএফ টু এক্সেল। পিডিএফ টু এক্সেল। এটা কি অনেকে লিখেছে পিডিএফ টু এক্সেল? জি স্যার, বেশ কয়েকটা গিগ দেখছিলাম তো। ওকে, পিডিএফ টু এক্সেল দিয়েছে, ঠিক আছে। যদি সবাই দিয়ে থাকে দিবেন। টাইপিংও লিখেছে? জি স্যার। ওকে, যদি মানে এরকম দিয়ে থাকে তাহলে সাত দিবেন। আটটা সাত আটটা গিগ দেখছি তো, তার মধ্য থেকে আমি এটাকে সিলেক্ট করছি। ওকে ওকে, যদি সবাই দিয়ে থাকে এরকম দিবেন। ওকে। জি স্যার। ওকে ঠিক আছে, তাহলে সবারটা দেখে দিয়েছে তাহলেই হলো। ওকে ঠিক আছে। লিড জেনারেশন ছিল তো ওগুলো? জি স্যার। ওকে ঠিক আছে, তাহলে আপনারটা দিয়ে রাখলেন, কেটে দিলাম। এবং উপর আর প্রে করেন যাতে আপনারটা দিয়ে দেয়, ঠিক আছে। স্যার এখন এটা পাবলিশ করার মতো মানে প্রসেসে আছে, হ্যাঁ তাই তো? হ্যাঁ। হ্যাঁ, একটা কাজ করবেন, ফাইবার আইকনটা না দিলেও চলবে, ফাইবার আইকনটা বাদ দিয়ে দিতে পারেন। আরেকবার করেন, ফাইবার আইকনটা না হলে বাদ দিয়ে দেন। যদি ফাইবার আইকনটা বাদ। এখন এখন ব্যবহার করা যায়, তারপরও ওরা ফাইবার অ্যাকাউন্টটা এখন নাই করে, একদিন দেখলাম। ঠিক আছে, ফাইবার অ্যাকাউন্ট লাগলে বাদ দিয়ে আরেকটা ইয়ে করে দেন। ঠিক আছে। ফাইবার আইকনটা বাদ দিলে কি আবার নতুন করে এটা এসইও করা লাগবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে শুধু গিগের এই এই ব্যানারটাই এসইও করতে হবে আবার? হ্যাঁ, বাকি সব নতুন, টাইটেল, টাইটেল অন্য সব ট্যাগ ঠিক আছে, কমেন্ট, ঠিক আছে ঠিক অন্য আছে সব ঠিক ঠিক আছে, আছে? অন্য সব ঠিক আছে। আচ্ছা। ওকে।
আর এটা দিলে কি স্যার সমস্যা হবে আইকনটা সমস্যা থাকলে? হওয়ার কথা না, এ পর্যন্ত সমস্যা হয়নি। তারপরও রিস্ক নেওয়ার কি দরকার? মানে ওদের টার্মস এন্ড কন্ডিশনে দেখলাম একটা নতুন লেখা আছে যে ডু নট ইউজ ফাইবার আইকন, মানে ও আওয়ার আচ্ছা। আইকন, আওয়ার লোগো। ঠিক আছে? ওকে স্যার। মানে আওয়ার লোগো অর, মানে কত রেটিং হয়েছে এটা ইউজ করতে তারা না করেছে নতুন টার্মস এন্ড কন্ডিশনে। এখন রিস্ক নেওয়া কি আসলে বেটার হবে নাকি, এই জন্য আর কি আমি বললাম। ঠিক আছে স্যার, তাহলে ঠিক আমি আছে, আপনি এর আগের হচ্ছে না আগে বাপ্পি ভাইয়া যে বলেছিলাম এটা করলেন, হ্যাঁ এটা তখন নতুন দিচ্ছিলেন তো, টার্মস এন্ড তখন কন্ডিশনে আমি আমি করছি। দেখলাম ওরা এটা ইনক্লুড করেছে। আচ্ছা। ঠিক আছে, নতুন টার্মস এন্ড কন্ডিশনে লিখেছে রিসেন্টলি। ওকে, ওকে স্যার। তো এজন্য স্যার রিসেন্টলি করেছে আরেকটা। দেখে তারা যে এখন ইমপ্লিমেন্ট করবে এটার কোনো শিওরই নেই। জি স্যার। যেহেতু শিওর নেই এজন্যই আমি আপনাকে অত প্রেশার দিচ্ছি না, কিন্তু হয়ে গেলে তো হয়ে গেল। ঠিক আছে, হুম। আশা করি বুঝতে পারছি। জি স্যার। স্যার আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটাতেও প্রবলেম হয়ে আছে, ওটা রেস্ট্রিক্টেড হয়ে আছে। সেই অনেক দিন হয়ে যাচ্ছে, তো আমি এমনিতে ওটাতে মেইলও করতে পারতেছি না। বুঝিনি। মেইলের অপশন আমি খুঁজে পাইনি স্যার, ওখানে এখন আইডি ভেরিফিকেশন যাচ্ছে। আপনার আইডি যদি রেস্ট্রিক্টেড হয়ে যায়, জি। তাহলে আমি বলেছিলাম যে এনআইডি এনআইডি ভেরিফিকেশন চাচ্ছে। এনআইডি ভেরিফিকেশন যদি চায়, আপনার এনআইডি দিয়ে ভেরিফিকেশন করবেন মোবাইল দিয়ে লগ ইন করলে। স্যার হচ্ছে না লগ ইন। হচ্ছে না লগ ইন, তাহলে আপনি মানে পাসওয়ার্ড বা ইয়ে ভুল করেছেন। স্যার আমি তো পাসওয়ার্ড, আইডি, জিমেইল এগুলো সব লিখে রাখছি, ওই অনুযায়ী দিচ্ছি। মানে আমার পিসিতে হচ্ছে লগ ইন হওয়ার পরে ওরা এনআইডি চাচ্ছে, একটা হচ্ছে কিউআর কোড দিচ্ছে। কিউআর হ্যাঁ, কোডটা তো পিসি মোবাইল দিয়ে থেকে হবে না, স্ক্যান পিসি দিয়ে করছে। হবে না, মোবাইল দিয়ে লাগবে। হ্যাঁ, তারপরে মোবাইল দিয়ে ট্রাই করছি স্যার, হচ্ছে না। মোবাইল দিয়ে যখন লগ ইন দিচ্ছি, ঘুরতেছে ঘুরতেছে, জাস্ট ঘুরতেছে, কিন্তু এটার কোনো, সারাদিনেও এটার কোনো আর ইয়ে হচ্ছে না। তাহলে উপরে কি লাল কালার আসে? না স্যার, এমনও আসছে না। মানে ওটা একবারে টোটালি শুধু মানে সাইন ইন যেমন হয়, ঘুরে 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 নেট স্লো থাকলে যেমন হয় এমন দেখাচ্ছে। আপনি অন্য কন্টিনিউ অন্য গুগল কোনো দিয়েছেন পিসি ভুলে? বা, না স্যার, তা যদি কন্টিনিউ উইথ কন্টিনিউ ইমেল গুগল না দিছি। দেন, তাহলে আপনি মোবাইল ডাটা ইউজ করবেন। ও আচ্ছা। ঠিক আছে, জি স্যার। মানে ডাটা চেঞ্জ করে দেখবেন। ওকে, জি স্যার। ওকে, ওকে ওকে, স্যার। ট্রাই করে দেখেন, পরে নেক্সট ক্লাসে বলেন। আচ্ছা। নেক্সট হলো আমাদের আকলিমা আপু। শুনতে পাচ্ছেন স্যার? জি, বলেন। স্যার আমি একটু স্ক্রিনটা শেয়ার করতে চাই। আপনি আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা দেখবেন যে সব ঠিক আছে কিনা, ঠিক আছে, শেয়ার করেন। ঝামেলা আছে কিনা। ঝামেলা তো থাকার কথা না, তারপরও শেয়ার করতে চাচ্ছেন, করেন। জি স্যার, শেয়ার করছি। স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আপনি লিঙ্কডইন অ্যাকাউন্টটা নিয়ে আসেন। আপু, সবচেয়ে বড় সমস্যা তো এখানেই করে রেখেছেন। মনে করেন আপনার এখন ফেস এনআইডি কার্ড ভেরিফিকেশন করতে দিল, এখান থেকে আপনাকে কিভাবে চিনবে আমাকে একটু বুঝিয়ে বলেন। এই ছবি স্যার দিয়ে এখানে আপনাকে কিভাবে চিনবে? এখানে কি ফেস দেখানো ছবি দিতে হবে? জি আপু, আপনার যদি ছবি দেয়, আপনার অ্যাকাউন্ট যদি করেন, তাহলে আপনার ছবি দিতেই হবে। লিঙ্কডইন আহ, আইডি কি? লিঙ্কডইন আইডি কিন্তু আপনার একটা সিভি। আপনার সিভিতে আপনার ছবি দিবেন নাকি দিবেন না, আপনি একটু চিন্তা করে আমাকে আনসার দেন। তাহলে তারা কিভাবে বুঝবে এটা আপনি?
ওরা কি করবে, ওরা কিন্তু এই আইডি যদি একবার চলে যায়, আপনি এই আইডি কখনো বের করতে পারবেন না। জি স্যার। আশা করি ক্লিয়ার হয়েছি। জি স্যার, আর ওই সবগুলা অ্যাড করা ঠিক আছে কিনা এটা একটু যদি ঠিক আছে, বলেন। আপনি যদি চান, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার দিয়েছেন, আপনি এখন কি অন্য কোনো কাজ বা অন্য কিছু করছেন? জি না স্যার। ওকে, অ্যাপ্রুভ করেন। যদি আপনি হাউস ওয়াইফ বা অন্য কিছু করে থাকেন, আপনি সেটাও কিন্তু এখানে অ্যাড করতে পারেন, বা জি। স্টুডেন্টস, এগুলো কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারেন যদি চান। দেখতে পাচ্ছি এখানে হেডলাইন, হেডলাইনের মধ্যে আপনি এখানে এভাবে একটি বাটন দিয়ে যে আপনি আর কি করছেন, হাউস ওয়াইফ অথবা স্টুডেন্টস এট সাম সাবজেক্ট, লাইক দ্যাট, আপনি একটি লিখতে পারেন আর কি। ওকে, আপনার ইচ্ছা থাকতে পারে যে আমি এটা ইনক্লুড করতে চাচ্ছি, তো আপনি এভাবে ইনক্লুড করতে পারেন। তারপরে তাহলে আমরা যদি আসি, আমরা এখানে আইটি সার্ভিসেস দিয়েছি না, আমরা ইন্ডাস্ট্রি, আমাদের ডিজিটাল সার্ভিস না, ইন্ডাস্ট্রি হলো আইটি, আইটি সার্ভিসেস অ্যান্ড আইটি কনসাল্টিং। ঠিক আছে, এভাবে দিয়ে আমরা করবো, ক্লাসে আমি বলেছিলাম। এটা কিন্তু আজকেই চেঞ্জ করবেন, কারণ কখন যে আপনার চলে যায়। তারপর আপনার ফাইবার এখানে কই, ডিজিটাল মার্কেটার কোথায়, আপনি আপু ডিজিটাল মার্কেটার কোথায় হয়েছে? ফ্রিল্যান্সার কোথায়, এটা তো দেননি। ও এম জি, এডুকেশন কই, এডুকেশন স্কুল এখানে। তাহলে আপনার ডিজিটাল মার্কেটার ফ্রিল্যান্সিং কিন্তু কোথায়, এটা দেখাচ্ছে না কেন? আপনি ফাইবার সিলেক্ট করেছিলেন? জি স্যার, করছিলাম তো। এত প্লাস কন্ট্যাক্ট, এডুকেশনের জায়গায় এটা কেন? এটা তো আমার কাছে আরো বেশি মিস্ট্রি লাগে, যে আপনার এডুকেশন। আর একটা যদি দিতে চাচ্ছিলাম না, না আসলে কি করব, ফ্রিল্যান্সার।
এই যে এখন তো আসলো, তার মানে আপনি ভুল করেছেন। আপনি জি অ্যাকাউন্টের, আপনি ফাইবার দেনই নেই। দেখেছেন? ফ্রিল্যান্সিং দিয়েছেন। কোম্পানি কি? কোম্পানি, কোনো কোম্পানি নেই। কোনো কোম্পানি ছাড়া আপনি ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটার। স্কিল বাকিগুলো কই? অনেকগুলো স্কিল দিয়েছিলাম না ক্লাসে? জি স্যার। বাকিগুলো ইনক্লুড করবেন। এখানে দুটো কেন? আমি একটাই লিখছি স্যার। তার আরেকটা ম্যাজিক্যালি এসেছে। ফাঁকা। এর মধ্যে কি লেখা আছে দেখি। এর মধ্যে তো ফাঁকা, ডিগ্রি টিগ্রি কিছুই লেখা নেই। তো এগুলো লিখতে হবে না? জি স্যার। তো এগুলো লিখবেন বসে বসে। ডিগ্রি কি, স্টাডি কোন সাবজেক্ট, এগুলো কিন্তু লিখতে হবে। ওকে? জি স্যার, এগুলা ফিল আপ করতে হবে আমাকে। ভেরি গুড। এগুলো ফিল আপ করবেন। বাকি যেগুলো আছে এগুলো করবেন। ওকে? আচ্ছা আচ্ছা। আর অবশ্যই অবশ্যই আজকের মধ্যে নিজের ছবিটি দিবেন, যদিও আপনার 500-র মতো কানেক্ট আছে। আর এই যে এখানে আপনি কিন্তু একজনেরও কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেননি, কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন। ওকে? যদিও 500 আছে, তারপরও আপনি কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন। ওকে? আচ্ছা। ওকে, তাহলে মিউট করে দিচ্ছি আপুকে। ওকে। ওকে। লালচান ভাইয়া বলেন। লালচান ভাই আনমিউট করেছি, আনমিউট করেছি, কথা বলেন। স্যার ওই যে আমার ফাইবার অ্যাকাউন্টটা তো এখনো কমপ্লিট হলো না, আমি করতে পারি নাই। এটা এখন কি করা যায়? আপনি আমাকে পাসওয়ার্ডটা তো দিতে পারছেন না। পাসওয়ার্ড তো কালকে ওই দিন তো দিলাম, ওইটা যেটা লেখা ছিল ওইটা দিলাম, পরে আবার মনে হলো যে অন্য একটা হয়তো বা হয়েছে, জি, আমাকে তো সেটাও দিলাম। অবশ্যই ঠিক মতো দিতে হবে। আপনি ঠিক করেছেন পাসওয়ার্ডটি? পাসওয়ার্ডটি তো ওই দিনকে ইয়ে করেছে, দেখি আবার ই করে দেখি। আপনি কি আমাকে দিয়ে, আপনি কি নিজে ট্রাই করে দেখেছেন পাসওয়ার্ড দিয়ে ঢুকে নাকি লগ ইন করে নাকি? না, করে না। তাহলে আপনি আগে ফরগেট পাসওয়ার্ড দিবেন। আপনার কাজ কি? আমি গত ক্লাসে আপনাকে কিন্তু কাজটা দিয়েছিলাম, তাহলে কাজটি করেননি। ফরগেট পাসওয়ার্ড দিয়ে আপনি পাসওয়ার্ডটা আগে রিকভারি করবেন। এটা আপনার গত ক্লাসে আমি কাজ দিয়েছিলাম। জি, কাজটি করেছেন? আমি করতেই পারিনি। তাহলে আমি কিভাবে আপনাকে হেল্প করবো বলেন? আপনি আমাকে 2 হাত যদি বেঁধে দেন, তা আমি হেল্প করতে পারবো? তাহলে আপনি নেক্সট ক্লাসে নিয়ে আসেন। আর নেক্সট ক্লাস কিন্তু আপনি করছেন। আপনাকে কিন্তু কাজ করতে হবে ফরগেট পাসওয়ার্ড দিয়ে। আপনার ফরগেট পাসওয়ার্ড দিতে পারছেন? ফরগেট পাসওয়ার্ড দিলে আপনার পাসওয়ার্ড, আপনার ওখানে একটি মেল যাবে। ঠিক আছে, আপনি পারছেন না, আপনি মেলটা দেন। ইমেলটা? ইমেলটা দেন। ইমেলটা দেবো এখন, ইয়েতে মেসেজে এখানে। হ্যাঁ, দেন।
নেক্সট ক্লাস আপওয়ার্ক ক্লাস, জাস্ট এটা আমরা কিন্তু মনে রাখবো, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমাদের নতুন টপিক শুরু হবে। তো আজকে আমরা দেখলাম পেওনের অ্যাকাউন্ট কিভাবে করা যায়। তো নেক্সট জি। ক্লাসে আমরা আবার নতুন টপিকে যাব। সবাই ভালো থাকেন, আজকের জন্য এটুকুই, গুড নাইট।